দর্শক, কোটা বিরোধী আন্দোলনের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, আপনি এখনো সায়েন্স ল্যাবে আছেন দেখতে পাচ্ছি, সবশেষ কি খবর জানতে চাই। নিশি কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ সিটি কলেজ এবং এখানকার আশপাশের 6টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি যে অবরোধ করেছে, এখন পর্যন্ত সেই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তারা কিন্তু রাস্তার একবারে মাঝে অবস্থান করছেন এবং কোটা বিরোধী যেই স্লোগানগুলো দিচ্ছেন সেই স্লোগান মুখর হয়ে আছে ঠিক সায়েন্স ল্যাবের এই মোড়টি। একই সাথে কিছুক্ষণ আগে যখন তিতুমির কলেজের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে যুক্ত হয় ঢাকা কলেজের এই সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ কার্যক্রমে, তার কিছুক্ষণ পরপরই কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরাও নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে এবং এর পাশাপাশি সিটি কলেজের শিক্ষার্থীরা এবং আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা কোটা বিরোধী যেই তাদের স্লোগানগুলো দিচ্ছেন এবং তারা বলছেন যে একটি নির্দিষ্ট ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য থাকতে পারে এই কোটা ব্যবস্থা, কিংবা যিনি শারীরিকভাবে সীমাবদ্ধতায় রয়েছে, প্রতিবন্ধী, তাদের জন্য থাকতে পারে, কিন্তু কোনো বিশেষায়িত ভাবে কাউকে কোটা ব্যবস্থা করে দিয়ে অযোগ্য লোককে একটি বিশেষ স্থানে বসিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটি খুব তাড়াতাড়ি বাতিল করতে হবে এবং এই বৈষম্যের বিরুদ্ধে তারা লড়াইটা চালিয়ে যাবেন এবং সরকার প্রধানের প্রতিও তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অভিযোগ করেছেন যে সরকার প্রধানকে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে কোনো মাধ্যমের মধ্য দিয়ে, যার কারণে সরকার প্রধান আজকে মন্তব্য করেছেন কোটা আন্দোলন নিয়ে এবং তারা দাবি জানিয়েছেন, সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন যে যেই কোটা পদ্ধতিটা প্রজন্ম থেকে প্রজন্ম যে চলতে পারে না, সেটি যাতে অনতিবিলম্বে বাতিল করে এটিকে আইনের মাধ্যমে এমন একটি ব্যবস্থা করা হোক যে কোনো পরবর্তীতে যাতে এটি পুনরায় আবার চালু হওয়ার কোনো ব্যবস্থা না থাকে, কোনো সুযোগ না থাকে। একই সাথে এই আন্দোলনটি আসলে দীর্ঘায়িত করার কথা কিন্তু এখানকার যারা রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা তারা বলেছেন যে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শেষের পরে যেই কাঙ্ক্ষিত চাকরিটি, অর্থাৎ সরকারি চাকরি, সেটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ যে কোনো গ্রেডে হতে পারে, সেটি কিন্তু তারা পাচ্ছেন না কোটা বিলম্বের কারণে। এর জন্য এই কোটা প্রথাটি আসলে তারা বাতিল চাচ্ছেন এবং তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে অবরোধ কার্যক্রমের যেই অংশ সায়েন্স ল্যাবে রয়েছে, আপনারা ক্যামেরার চোখে দেখতে পারবেন যে সায়েন্স ল্যাবের চারপাশে যেই রাস্তাগুলো রয়েছে সবগুলো আসলে যান চলাচল স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ যারা এই পথ দিয়ে চলাচল করেন তারাও কিন্তু বিপত্তিতে পড়েছেন। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার ক্ষেত্রেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ব্যবস্থা করছেন যাওয়া আসার, এর বাদে কিন্তু পুরো রাস্তাটি বন্ধ রয়েছে। এই শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় কার্যকর হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ কার্যক্রম পরিচালিত হবেই, তারা অবস্থান কর্মসূচি বজায় রাখবে। এই ছিল আমার কাছে নিশি এখান থেকে সর্বশেষ। বিদা, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহবাগ থেকে এবং চট্টগ্রাম থেকে এমদাদুল হক যুক্ত রয়েছেন। আমরা শুরুতে আশিকিন প্রিন্সের কাছে যাব। আশিকিন প্রিন্স, আপনি শাহবাগ মোড়ে রয়েছেন, কি অবস্থা দেখছেন শিক্ষার্থীদের আন্দোলনের এবং সড়ক পরিস্থিতি কি এই মুহূর্তে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিশি, কোটা বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা তারা এখন শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তাদের যে দাবি রয়েছে সে দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। মূলত 3টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে জড়ো হন, পরবর্তীতে তারা মিছিল সহকারে ভিসির বাংলোর সামনে দিয়ে টিএসসি দিয়ে 4টার সময় মূলত তারা এই শাহবাগে যে মোড়টি রয়েছে সে মোড়টিতে তারা আসেন এবং আসার পরেই তারা যে অবস্থান, তাদের দাবির পক্ষে যে অবস্থান, সেই দাবির পক্ষে তার অবস্থান নিয়েছেন। নিশা, আপনি জানেন যে এই কোটা বিরোধী যে আন্দোলন চলছে, এই আন্দোলনের অংশ হিসেবে আজকে বাংলা ব্লকেজ নামে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই মূলত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন, ফলে শাহবাগে মোড় দিয়ে যেসব যানবাহন চলাচল করতে প্রত্যেকটি যানবাহন কিন্তু থমকে গিয়েছে, অর্থাৎ শাহবাগ মোড় দিয়ে কোনো যান চলাচল
করছে না। শাহবাগ মোড় থেকে কাঁটাবন অথবা শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন অথবা শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল যে মোড়টি রয়েছে, এই মোড়ে কোনো যানবাহনে চলাচল করছে না এবং প্রত্যেকটি যানবাহন থমকে রয়েছে। এবং এই যে শিক্ষার্থী রয়েছেন তারা তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে কোটা যেটি রয়েছে সেই কোটাটি যাতে সংস্কার করা হয় অথবা 2018 সালে সরকার যে পরিপত্র ছিল সেই পরিপত্র যাতে বহাল রাখা হয় এবং কোটাতে সংস্কার করা হয়, এরকম বিভিন্ন দাবিতে মূলত এই শিক্ষার্থীরা তাদের অবস্থান নিয়েছেন, তারা তাদের আন্দোলন করছেন। আরেকটি বিষয়, এই অবস্থান কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থাতে রয়েছে। এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তো জাতীয় পতাকা হাতে বিভিন্ন দাবিতে যে তাদের যে ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড রয়েছে তারা এইসব নিয়ে মূলত শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তবে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা কতক্ষণ অথবা কত সময় পর্যন্ত অবস্থান করবেন সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের যে দাবি অর্থাৎ কোটার সংস্কার বা কোটা বাতিল সেটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। নিশ্চয়ই মূলত শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে এমদাদুল হক আমাদের সাথে যুক্ত আছেন। এমদাদ, ঢাকার কোটা বিরোধী আন্দোলনের খবর আমরা দেখছিলাম, চট্টগ্রামে কি পরিস্থিতি জানতে চাই আপনার কাছে। চট্টগ্রামেও কিন্তু আন্দোলন চলছে এবং সেটি বিকাল 3টা থেকে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা নগরীর 16 রেল স্টেশনে প্রথম আসলে অবস্থান নিয়ে বিভিন্ন বিক্ষোভ এবং স্লোগান দিতে থাকেন এবং এরপরেই কিছুক্ষণ আগেই তারা কিন্তু চট্টগ্রামের 16 2 নম্বর গেট এলাকা সেখানে যে মূল সড়ক সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, মূল সড়ক ধরে বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভের কারণে কিন্তু এই জায়গাটিতে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে কোটা বিরোধী আন্দোলনের যারা আন্দোলনকারী আছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আন্দোলন করছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে বিভিন্ন অধিভুক্ত কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন এবং আমরা যেটি দেখছি এটি হচ্ছে নগরীর 16 এলাকা 2 নম্বর গেট সংলগ্ন। এখানে যারা শিক্ষার্থী আছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের তারা এখানে এসে যে বিক্ষোভ করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটি ছিল বৈষম্যের বিরুদ্ধে সবার সমান অধিকার বা সমতার যে চেতনা ছিল, কোটা প্রথার মাধ্যমে আসলে সেই যে বৈষম্য সেই বৈষম্যের বিরুদ্ধে বাংলার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে নিঃসাত করা হচ্ছে এবং এই কোটার মাধ্যমে মেধাবীদের অবমূল্যায়ন করা হচ্ছে এবং সেটি দীর্ঘমেয়াদে দেশের আসলে শিক্ষা বা উন্নতিতে এটি নেতিবাচক প্রভাব ফেলছে। তো এই প্রেক্ষিতেই কিন্তু আসলে আন্দোলন চলছে এবং কিছুক্ষণ আগে থেকেই 16 এলাকায় যে মূল সড়ক এটি চট্টগ্রামের 2 নম্বর গেট বা জিইসি 2 নম্বর গেট থেকে মুরাদপুর বহদ্দারহাট পর্যন্ত যে প্রধান সড়ক, এই সড়কের এক পাশটি কিন্তু যেহেতু আন্দোলনের কারণে এবং শিক্ষার্থীরা যেহেতু সড়ক ধরে হাঁটছেন এবং আন্দোলন করছেন তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং বিক্ষোভ করছেন। তাদের এই যে দাবি না মানা পর্যন্ত তারা তাদের এই যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন এবং এ ধরনের আন্দোলন কর্মসূচি সুস্পষ্ট কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেই কিন্তু এমদাদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটা বিরোধী আন্দোলনের সবশেষ খবর জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।